এসএসসি পরীক্ষায় অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে ইতিমধ্যেই মামলা। এসএসসির অবস্থান জানতে চাইল হাইকোর্ট। ইংরেজি রসায়নে পার্ট টাইম শিক্ষকদের নাম্বার, মামলাকারীদের 10 নম্বর দেওয়া হবে না। এসএসসির অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহা। কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আমাদের রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে আংশিক সময় শিক্ষকরা তারা কাজ করেন, তারাও শিক্ষক, কিন্তু তারা পার্ট টাইম টিচার হিসেবে বেতন পান বা সেই সংক্রান্ত সুযোগ সুবিধা পান। এই পার্ট টাইম টিচাররাও তারাও পার্মানেন্ট একটা চাকরির জন্য পরীক্ষায় বসে, এটা মধ্যে কোনো নতুনত্ব নেই। কিন্তু পূর্ব অভিজ্ঞতার যে 10 নম্বর, যেটা নিয়ে বারবার শোরগোল হচ্ছে, এই 10টা নাম্বার কার্যত ইন্টারভিউ তালিকায় জায়গা পাওয়ার জন্য যথেষ্ট, এবং সেটা যথেষ্ট সাহায্য করছে অন্তত পরীক্ষার্থীদের প্রশ্নে। এই জায়গা থেকে একটি নির্দিষ্টভাবে কয়েকজন মামলাকারী আসেন, তারা বলেন যে কিছু পার্ট টাইমকে নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞতার, কিন্তু কিছু পার্ট টাইমকে দেওয়া হচ্ছে না। আজকে আদালতে তাদের আইনজীবী, মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিয়ারি তুলে ধরেন রসায়ন, কেমিস্ট্রি এবং একই সঙ্গে ইংরেজি পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট, এই দুটি সাবজেক্টই পার্ট টাইম টিচারদের পূর্ব অভিজ্ঞতা নাম্বার 10 নাম্বার দেওয়া হয়েছে এবং তাদের তালিকায় ইন্টারভিউ তারা জায়গা পেয়েছে। যদি তারা পার্ট টাইম হিসেবে যে সুযোগটা পাচ্ছেন, একই রকম ক্যাটাগরির পার্ট টাইম হয়ে তারা কেন সেই সুযোগ পাবেন না? এই জায়গাটা কোথাও একটা অসামঞ্জস্যপূর্ণ একটা অবস্থান হয়ে থাকতে পারে। তাই এসএসসি কে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই বৈষম্য যেটা হয়েছে পার্ট টাইম টিচারদের পূর্ব অভিজ্ঞতা নাম্বার দেওয়া নিয়ে, সেই বৈষম্য সংক্রান্ত এসএসসির ক্লিয়ার প্রকৃত তাদের অবস্থানটা কি সেটা তারা আদালতে জানাক, এবং সেই অবস্থান জানার পরই পার্ট টাইম টিচাররা পূর্ব অভিজ্ঞতার নাম্বার তারা পাবেন, কতটা পাবেন, এই বিষয়টা স্পষ্ট করবেন বিচারপতি অমৃতা সিনহা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আল ফালাহ বিশ্ববিদ্যালয় হরিয়ানা 18ই নভেম্বর 2025-এর ছবি আপনাদের দেখাচ্ছি। এখানেই দুর্নীতির পাহাড়। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে 400 কোটির দুর্নীতি, 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ইডি। বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় যেখানে জঙ্গিরা তাদের প্ল্যান ছকতো, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়, এখানে 400 কোটির দুর্নীতির অভিযোগ উঠছে। যে সমস্ত ফান্ডিং আসে এই বিশ্ববিদ্যালয়ের জন্য, যে ট্রাস্ট গঠিত রয়েছে, তার উপরে নজরদারির জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দায়িত্ব দেয় এবং তদন্ত করে দেখার নির্দেশ দেয় কেন্দ্র সরকার। এবং সেই তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে যে তথ্য এসে পৌঁছেছে, সেখানে তারা দেখতে প্রায় 415 কোটি টাকার দুর্নীতির হদিশ মিলেছে, এবং যেখানে ডাক্তারি পড়ানোর নামে ভুয়ো রেজিস্ট্রেশন এবং ভুয়ো তাদের অ্যাক্রেডিটেশন আছে, সেই দাবি জানিয়ে পড়ুয়াদের থেকে টাকা তোলা হতো বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, এবং সেই দুর্নীতির পরিমাণটা 415 কোটি টাকা। এবার তারা দেখার চেষ্টা করছেন যে এই যে বিপুল পরিমাণের যে টাকা আসতো, এই যে বিপুল পরিমাণের টাকা ইউনিভার্সিটি না মৈত্রেয়ী, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধৃত, অবৈধ লেনদেনের অভিযোগে ধৃত জাওয়াদ সিদ্দিকী। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে নাশকতার ষড়যন্ত্র, উমর নবী সহ একাধিক জঙ্গি বিশ্ববিদ্যালয়ের যোগ। গতকাল আল ফালাহ বিশ্ববিদ্যালয় ইডির অভিযান, তল্লাশি করা হয় আল ফালাহর ওখলা ক্যাম্পাসে। ইডির তল্লাশি চলে বিশ্ববিদ্যালয়ের 25টা ঠিকানায়। বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত ইডির। দিল্লি, ফরিদাবাদের 25 ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারই গ্রেফতার জাওয়াদ আহমেদ সিদ্দিকী। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকী। সোমবার গ্রেফতার জাওয়াদ সিদ্দিকীর ভাই। মধ্যপ্রদেশে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার ভাই। আত্মঘাতী জঙ্গির সাফাই।